কোনো কিছুর জন্য অথবা কারোর কাছে আমাদের নিজের ব্যক্তিসত্তাকে পরিবর্তন করলে কখনোই চলবে না। আমরা যদি কারোর জন্য আমাদের নিজের ব্যক্তিসত্তাকে পরিবর্তন করে দিই, এটা পাওয়ার জন্য যে আমরা বোধহয় তার কাছ থেকে গুরুত্ব পাবো। কিন্তু আপনি সেখানে মূর্খতা করছেন। এটা কখনোই হবে না। আপনি যেমন ঠিক তেমনভাবেই এই সমাজের কাছে নিজেকে এখানকার প্রত্যেকটা মানুষ দেখাতে চায়। তাই আপনাকে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যা ঠিক সেভাবেই আপনি প্রকাশ করুন। অন্তরের ভালোবাসা এবং সহানুভূতিটাকে বুঝে না। তাই তারা আমাদের এই সাহায্যটাকে দুর্বলতা ভাবে এবং তারা সময়ে অসময়ে আমাদেরকে অপমান করে আঘাত দেয়। অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছি, অনেক মোটিভেশনাল বই পড়েছি। কিন্তু তা সত্ত্বেও নিজের জীবনটাকে পুরোপুরিভাবে মোটিভেশনের সাথে চালাতে আমিও অক্ষম। আজকে আমাদের এই জেনারেশনের প্রত্যেকটা ছেলে কমফোর্ট জোনের মধ্যে ঢুকে গেছে। তারা এই কমফোর্ট জোন বেরিয়ে আসতেই চাইছে না। যেই কমফোর্ট জোন ভাঙতে গেলে সাহস দরকার। এই কমফোর্ট জোনকে ভাঙলে প্রথমে হয়তো কষ্ট আসবে ঠিকই, বাধা আসবে ঠিকই। কিন্তু এই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। আমরা যতদিন এই কমফোর্ট জোনের ভেতরে থাকবো, ততদিন আমরা আমাদের জীবনে কোনো উন্নতি নিয়ে আসতে পারবো না। আমাদের প্রত্যেকের মধ্যে জানার ইচ্ছে, শেখার আগ্রহ, এই দুটো জিনিস থাকা অত্যন্ত জরুরি। কারণ এই দুটো জিনিসই আমাদের জীবনকে উন্নতির পথে চালিত করে নিয়ে যায়। কিন্তু আমাদের কমফোর্ট জোনটা এই দুটো ভালো গুণকে আমাদের মন থেকে ধীরে ধীরে বার করে দিচ্ছে। আজ আমরা কষ্ট করে কোনো জিনিস করতে চাই না। আজ আমরা রাত জেগে পড়াশুনো করতে পারি না, মন চায় না। কিন্তু রাত জেগে ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময়টা কাটিয়ে দিতে এই মন দীর্ঘ অভ্যস্ত। বেশিরভাগ স্টুডেন্টের একটা করে কমফোর্ট জোন আছে, যেই কমফোর্ট জোনগুলো তাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এই জেনারেশনের প্রত্যেকটা ছেলেমেয়ের উচিত তাদের কমফোর্ট জোনটা ভেঙে বেরিয়ে এসে তাদের জীবনে নতুন কিছু করার। তবেই দেখবেন আপনি জীবনে একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন।